কানাডার সাধারণ নির্বাচনে মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি সরকার গঠনের মতো যথেষ্ট আসন জিতেছে বলে আভাস দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিবিসি নিউজ। তবে ৩৪৩ আসনের হাউস অব কমন্সে সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা তা এখনও নিশ্চিত নয়। বিবিসির প্রতিবেদনে এই খবর জানা গেছে। স্থানীয় সময় ২৮ এপ্রিল সকাল ৮:৩০ থেকে রাত ৮:৩০ পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। সিবিসি বলছে, লিবারেলরা ১৫৬টি আসন পেয়ে জয়লাভ করে। তবে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১৭২ আসন থেকে তারা এখনও পিছিয়ে রয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম লিবারেল পার্টির সরকার গঠনের পূর্বাভাস দেওয়ার পর দলটির সদর দপ্তরে উল্লাসধ্বনি শোনা যায়। কিন্তু সংখ্যাগরিষ্ঠ নাকি সংখ্যালঘু সরকার হবে তা এখনও স্পষ্ট নয়। তবে মার্ক কার্নি যে প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকছেন তা প্রায় নিশ্চিত। এদিকে লিবারেল সরকার গঠনের খবরে বিরোধী দল কনজারভেটিভ পার্টির শিবিরে হতাশা নেমে এসেছে। তাদের সমর্থকরা ফল নিয়ে অস্থিরতা ও হতাশা প্রকাশ করেছেন। তারা এখনও আশা করছেন লিবারেল পার্টি সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তবে টরন্টো সেন্ট পলস আসনে লিবারেল পার্টির জয় নিশ্চিত হওয়ার খবর সিবিসি সম্প্রচার করার পর লিবারেল পার্টির সদর দপ্তরে আবারও উল্লাসধ্বনি শোনা যায়। এই আসনটি লিবারেল পার্টির জন্য একটি গুরুত্বপূর্ণ জয়। গত গ্রীষ্মে উপনির্বাচনে কনজারভেটিভ পার্টির কাছে সামান্য ব্যবধানে হেরে যাওয়ার আগে লিবারেল পার্টি ৩ দশক ধরে এই আসনটি নিয়ন্ত্রণ করত। এই পরাজয় লিবারেল পার্টির জন্য একটি বড় ধাক্কা ছিল এবং ইঙ্গিত দিয়েছিল দলটি উল্লেখযোগ্য সমর্থন হারাচ্ছে। এই পরাজয়ের কারণেই সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উপর চাপ বাড়তে শুরু করে। এরপর প্রায় ৬ মাস পরে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। দেশটির ১৪৩টি ফেডারেল আসনে ভোটাররা কেবল তাদের নিজ এলাকার প্রতিনিধি নির্বাচন করেন। যে দলের নেতৃত্ব হাউস অব কমন্সে সংখ্যাগরিষ্ঠ আসন অর্জিত হবে সেই দল সরকার গঠন করবে এবং দলের নেতা হবেন প্রধানমন্ত্রী। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।